শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল এখন কটা বাজে না, 6:45 বাজেনি, এখন হয় 5:20 উঠেছি। নিচে ফুল টুল তোলা হয়ে গেছে। এবার ছাদে আসলাম, দেখি ছাদে কিছু আছে নাকি ফুল টুল। দেখো আজকে এই যে অনেক ফোটেনি, এত সকাল তো। এই দেখো 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 পিঁপড়ে ধরে যাচ্ছে, কালো কালো পিঁপড়ে। রানীর এটা হচ্ছে পাণ্ডব। আর এই দেখো এই দুটো ফুটবে, এই একটা। কি দেখো গাছ আন্দাজে ফুল, এত ভালো লাগে। তোমাদেরকে বেলাতে আরেকবার দেখাবো, এত সুন্দর লাগছে এই ফুলগুলো। এখানে দেখো দোপাটি কয়েকটা ফুটেছে, সব তোলাই হয়ে গেছে, তারপর বৃষ্টিতে পড়ে যাচ্ছে দোপাটিগুলো সব। তবু অনেক দোপাটি ফুল ফুটেছে। চলো দেখি নীলকণ্ঠ আছে কিনা। হ্যাঁ, 2-1টা আছে, তুলে নিই। এখানে ভায়োলেট কালার নীলকণ্ঠ আছে। তারা ফুল ফুটেছে, দেখো এখানে তুলবো না। ভায়োলেট কালার নীলকণ্ঠ আছে। আকাশটা দেখো, কালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি, বেশ ভালো ওয়েদার ছিল কালকে। এখনো বেশ সুন্দর লাগছে দেখো। আর বেলায় এই রানী রাসমণিটা কিরকম লাগবে বলো তো গাছটা। দেখো দেখি ওই গাছে নীলকণ্ঠ ফুটেছে মনে হয়। ছাদে আমার ফুল তুলতে খুব ভালো লাগে, বেশ মশার কামড় ঠামড় নেই। আর নিচে টগর ফুল তুললাম, কি মশার কামড় খেলাম বাপরে। এখানে দেখো না ঘাসে ভর্তি হয়ে গেছে, এগুলো আবার তুলতে হবে। এই দেখো স্যান্ডেল কালার জবা ফুটেছে। আজকে নিচে মাত্র একটা জবা পেয়েছি। চলো ঠাকুর ঘর মুছে চলে যাই। তারপর অনেকটা সময় দেখো পার হয়ে গেল, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, মেয়েও বেরিয়ে গেল। এবার দেখো এই যে কাজে লেগে পড়লাম। খড় ফড়গুলো ঝাড় দিচ্ছি একটু। আজকে আর আগে মাঝে মাঝে আগে ঝাড় দেওয়া হয়ে যায়, আজকে আর আগে হয় না, খুব একটা হয় না, পরেই ঝাড়টাই। বিছানাটা তুলে নিই, কারণ বাসি বিছানা থাকে তোমাদেরকে বলি ঠিক ভালো লাগে না। অফিস যাওয়ার আগে বিছানাটা তুলে ঠিকঠাক থাকে, মানে ভালো লাগে একটা। বাইরে বেরোচ্ছে যখন, যদি পারি মানে হয় সবসময়ই তুলি। এবার বাই চান্স যদি ধরো শীতকালে মেয়ে কেউ ঘুমিয়ে থাকলো বা একটু লেটে ওঠা হয়, তো তখন একটু অসুবিধা হয়ে যায়, তাও তুলেই দিই আমি। এবার দেখো ঘর ঠারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই যে বক্স কাটের নিচে যতটা পারি ঝাঁটাটা ঢুকি ঝাড়ুটা ঢুকি ঝাড় দিচ্ছি। দরজা কোনা টোনাও একটু আমি না এরকম ঝাড়ু দিয়ে, এগুলো প্লাস্টিকের লাইলানেরই ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিই। মানে যদি ঝুলটুল থাকে, খুব একটা থাকে না। আর এখন থেকে তো ভাবছি কবে আবার সব ঝাড়পোছ করাবে, তাই ওপর নিচ দেখে দিচ্ছি কোথাও ঝুলটুল আছে কি না। এবার দেখো এই দিকটা চলে আসলাম। এই যে বেডরুমের পেছনে, বেডরুম বলছি তোমাদের, খাটের পেছনে এই যে একটু মানে যতটা পাচ্ছি ঝাড়ুটা ঢুকে যে একটু যদি তুমি কদিন না ঝাড়ো না, দেখবে কীরকম খাটের নিচে না তুলো মতো হয়ে যায়, জানো তো। ওই জন্যই আমি যতটা পারি করে দিই। আর এখানে এই যে জানলাটা খুলে দিলাম, ব্যাগটা ফেলে দিচ্ছি, দুধ দিয়ে যাবে। এটা একটা মানে খুব সুবিধা, দুধটা দিতে আসলে ব্যাগে করে তুলে নিই, নাহলে বারবার নিচে নামতে ইচ্ছা করে বলো। আর অন্য যে দিয়ে যায় তারও সুবিধা, নাহলে সে বেল বাজিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আমি নামবো, সে তার মতো করে দিয়ে বেল বাজিয়ে চলে যায়। আর পর্দাটা একটু দিয়ে দিলাম, কারণ পাশের বাড়ি না আমি এসিটা একদম আমাদের জানলা সোজাসুজি, ওর আউটডোরটা লাগানো, পুরো মানে ঘরের যত গরম আমার ঘরে ঢুকে যায় চালালে। যদিও এখন অফ আছে, কখন যে চালিয়ে দেবে বলা যায় না। এরকম মাঝে মাঝে আমি কিচেনের কাজ করি, হঠাৎ আওয়াজ দিই, আরে বেডরুম আমার এসে দেখবো গরম হয়ে গেছে, এমনিতেই ওপরের ঘর গরম, তার মধ্যে যদি এরকম হয়ে যায়। পুরো ঘরটা দেখো এরকম মাঝখানে খাট থাকলে এই হয়, ঘুরে ঘুরে পুরো ঘর ঝাড় দিতে হয়। ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেলে এবার মোচার পালা। বারান্দাটা মোচা হয়ে গেছে, বারান্দাটা ওই বেডরুম মোচা হয়ে গেছে, তো বেডরুমের ওই দিক দিয়ে বারান্দাটা মুছে দিয়েছি। এত রোদ, আর বেডরুমে তো পুরো লাইট জ্বালিয়ে ঘর মুছলাম, এই ঘর ঝাড় দিলাম, ঘরও ঝাড় দিয়েছি, মুছেছিও। কেন বলো তো, ওটা তো এসি চালানো থাকে তো সারাতে, ঘরটা না বেশ ঠান্ডা থাকে। পূর্ব দিকে জানলা খুলিই না, নিয়ে আর দুধ দিতে আসবে বলে ওই দিকটা খুলে জানলার পর্দাটা তবু দিয়ে দিয়েছি। যতটা পারা যায় ঘরটা যদি একটু বেশ ঠান্ডা আছে, মেঝেটা খুব ঠান্ডা থাকে। আর
যা রোদ দেখতে পাচ্ছ, ওই যে জানলা দিয়ে রোদ দেখা যাচ্ছে, পর্দা দেওয়া, তবু এত ওই জন্য পর্দা তুলে রেখেছি। পর্দাগুলো তো সব কালার জ্বলেই গেছে একদম, আর কি করা যাবে। এবার দেখো কাজ টাজ অনেক করেছি, খিদে টিদে পেয়ে গেছে। এই যে দেখো একটু নিজের জন্য একটু সুজি করে নিলাম, সুজির হালুয়া, অল্প একটু সামান্য একটু গুড় দিয়ে, একটু দুধ দিয়ে দিয়েছি, একটু গুড় এই দিয়েছি, আর কিশমিশ দিয়েছি। এই দেখো এবার তরকারি রান্না করবো। কী বলো তো, যে বাঁধাকপি একটু ভাপিয়ে রেখেছি, ভাপিয়ে এবার তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে তোমার কাঁচা লঙ্কা, মটরশুঁটি, টমেটো সব দিয়ে দিলাম। আর ভীষণ ভালো হয় জানো তো, এখন বাঁধাকপি তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকটা আর অত কমেও যায় না, অনেকটাই হয় তরকারিটা। আর একটু রেখেও দিলাম আমি কাঁচা বাঁধাকপি, যে পুরোটা রান্না করলে অনেকটা বেশি হয়ে যাবে। না তাহলে এতটাই ঠিক আছে। শীতকালে তো পুরো কড়ার ওপরে মন্দির মতো হয়ে যায়, তারপরে সেটা কত কমে যায়। আমি তো দেখছি এখন 12 মাসই সব কিছু পাওয়া যায় তো। আর এখন যেন অফ সিজনে, আমার আবার অফ সিজনের জিনিস খেতেই যেন বেশি ভালো লাগে। এখন ফুলকপিটারও খুব দাম, বাঁধাকপি ফুলকপি, এখন সমস্ত সবজিরই নাকি একটু দাম আছে, কিছু করার নেই, খেতে তো হবেই। দেখো বাঁধাকপি গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেল। আর বাঁধাকপি কী বলো তো, তুমি রান্না করতে করতে বেশি দূর যেতে, মানে অন্য কাজ করা যায় না খুব একটা, ওই পাশেই থাকতে হয়, না তো আমার নিচে লেগে যাবে। এবার দেখো এইগুলো ভোলা ভেটকি মাছ, বেশ কড়া করে সুন্দর করে ভেজে নিলাম। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু সিম করে দিলে মাছটা তুলতে সুবিধা। তারপর দেখো মাছ তো ভাজা হয়ে গেছে, এটা আলু পেঁয়াজ দিয়ে আর টমেটো এইসব দিয়েই করবো, খারাপ হবে না, ভালোই লাগে, মানে হয়েছে এটা মাছটা। কড়াতে না সাদা জিরা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভেজে, আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো মশলাটা রেডি করে রেখে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। অল্প একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো সব যেরকম মশলা রোজকার সেরকমই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলু পেঁয়াজ সব একসঙ্গে কষিয়ে নেব। আর মাছটা এমনি দেখ খুব সুন্দর করে ভাজা হয়েছে, মানে একটা মাছও ভেঙে ঠেঙে লেগে টেগে কিছু যায়নি। আর গরমকালে আর এত গরম পড়েছে না এখন, মানে আর মাছও মানে মানে কী বলবো, খেতেও ইচ্ছা করছে না খুব একটা, জানো তো। এখন মনে হয় কি একটু সেদিনকে যেমন কালকে নিরামিষটা মনে হয় যেন ভালো লেগেছে খেতে। একটু অতিরিক্ত গরম পড়লে না তখন মনে হয় কী মাছ খাবো কী মাছ খাবো। আর আমাদের তো রুই মাছ ধরো পরপর কদিন খাওয়াই হয়। মাছগুলো দিয়ে দিলাম। দেখো এখন ঝোলটা ফুটবে, আমি এবার একটু ওইদিকে টুকটাক কাজ। এই দেখো হয়ে গেল আমার একদম মাছের ঝাল পুরো। একটু গামাকা গামাকা না রাখলে ভাত খেতে অসুবিধা হবে, আমার কোনো অসুবিধা হবে না, তোমাদের দাদাভাই একটু প্রবলেম হয়ে যাবে। একটু ধনে পাতাও দিয়ে দিলাম, একদম শীতকাল শীতকাল ফিলিংস হলে এটা। এখানে ভাতও হয়ে যাচ্ছে। এবারে ধনে পাতাগুলো না আজকে যা ছিল সব দিয়ে দিলাম। এবার দেখো আগের বাসন মাজা হয়ে গেছে, যে টিফিন খাওয়া গেছে না, নিয়ে 3 নম্বর বাসন মাজা হচ্ছে 3বার, মানে 3 রাউন্ড চলছে। প্রথমে তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো, তখন ওরা বেরিয়ে গেলো, তখন তারপরে টিফিনে টুকটাক রান্নার বাসন বেরিয়েছিল ছোটোখাটো। এবার লাস্টে 2টো কড়া রেখেছি, কড়া দুটো, ওটা ছোটো কড়াটা মাজতে কোনো অসুবিধা হয়নি, বড় কড়াটাই একটু যে মাছগুলো তুলেছি না, ওই দেখো একটু ডলে নিলাম। হয়ে গেল আমার। দেখো এই গ্যাসের ওপরে জিকিগুলো মুছতে আর মাছ দিয়ে, আর কড়া মাছ দিয়ে একটু বেশি খাটনি হয়। আর চা যেটাতে করা হয় মাদার ডেয়ারি দুধ দিয়ে, যদি চা করো তাহলে সেই বাটিটা মাজতে খুব কষ্ট। একটা একটা করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সিঙ্কে তো বাসন বেশি জমানো যায় না, এইভাবেই করতে হয়, জন্যই অনেকবার বাসন মাজতে হয়। এবার দেখো গ্যাস মোছা, বাসন মাজার পরেই চলে আসে গ্যাস, মানে রান্নাঘরে আমি কি বলো তো, রান্না হয়ে যাওয়ার পর না আমি আর অন্যদিকে যাই না, আমি এই দিককারই সমস্ত কাজগুলো আগে সেরে নিই। নাহলে আমার মনে হয় কি ওইদিকে চলে গেলে খুব কম যাই, আর যদি কোনো কাজ থাকে তখন যাই, নাহলে আমি খুব একটা যাই না। আমার মনে হয় রান্না শেষ হলে আমি এই জন্য তো হাতের ছ্যাঁকাও খাই গরম গরম গ্যাস মুছতে গিয়ে। মানে মনে হয় যেন আমার এইখানকার কাজগুলো মিটলে মনে হয় কি আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখবি আমাদের সারাদিন না বেশিরভাগ সময়টা আমি দেখছি কিচেনেই চলে যায়। আমাকে পাশে বাড়ি ও বলে তো, তোমার তো অনেকটা সময় কিচেনে যায়। হয়ে গেল আজকে তো একটা জামা পেয়েছি লাল, আর একটা স্যান্ডেল কালার ছাদে হয়েছে, আর কয়েকটা গাঁদা ফুল ছিল, আর এই যে অপরাজিতা, সব মিলিয়ে পুজো দেওয়া হয়ে গেল। আজকে প্রচণ্ড গরম, এত রোদ উঠেছে। চলো হয়ে গেল পুজো। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে পুজো দিয়ে যখন নামলাম, কি রোদ আর কি গরম। এখন দেখো মেঘলা হয়ে গেছে, ছাদে কিছু কয়েকটা জামা কাপড় টাপড় রয়েছে। এই যে মা মেয়ে দুজনে খেতে বসে গেছি, মেয়ে তরকারি দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, ডাল রয়েছে, দুজনেরই রয়েছে। মার ভোলা ভেটকি মাছ যে করলাম রান্না, সেটা দেখলে চাটনি পাঁপড় দই, এই যে কালকে রাতেই দই বসিয়েছিলাম।
তাহলে এখন খেয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। প্রচণ্ড গরম করছে আজকে। কী বলতো, তখন ওই যে বললাম না খেতে বসে দেখো মেঘলা করেছে, মানে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি কিছু হয়, একটু ঝিঝির হাওয়া দিলেও হতো, পুরো গুমোট মেরেছিল পুরো। বাস এই গুমোটটা তো দেওয়াতে পুরো ওয়েদারটা গরম হয়ে গেছে। এতই গরম যে সারা দুপুরবেলা মানে এত কষ্ট হচ্ছে, আর ওপরে তো ভীষণ গরম লাগে, বুঝতেই পারছো। ওদিকে জানার রাত্রেবেলা খুলি না, খুব একটা দরকার পড়ে না তো বলে এদিকে দরজা খোলা, এদিকে জানা খোলা, কিন্তু কিচ্ছু হাওয়া নেই। ওর জন্য মেয়ে তো ওই যে চিৎকার করছে, পড়ছিল ওর সামনে, মানে খুব চাপ পড়ে গেছে তো পড়ার, পড়ছে পড়ছে, এত গরমে পাচ্ছি না। ওই ঘর থেকে বেডরুম থেকে পড়া ঘরে চলে গেছে, যে না আমি যে ওই ঘরে চলে যাই, আমি গরমে পাচ্ছি না। ওই ঘরের পেছনে জানলাগুলো খুলে দেওয়া আছে, কিন্তু খুলে কি হবে, হাওয়া নেই তো ছাদে, ওই জন্য আজকে আমি হাঁটিনি, 2-1 পা রাউন্ড মেরে চলেছি, কি গরম। দেখো পাখাটা বন্ধ করেছি, তোমার সঙ্গে কথা বলছি, এবার যদি পাখা চালিয়ে কথা বলে তো শুনতে পাবে না, এই জন্য পাখাটা একটু বন্ধ করে দিয়েছি। আর এত গরম করছে কি বলবো, ভাবলাম একটু বেরোতে হবে, আর বেরোনো হবে না, কি গরম, মানে ইচ্ছেই করছে না। এই যে এখন একটু লিকার দুধ চাও করে নিয়ে আজকে, জন্য এত গরম বলে, কালকে দুধ চা খেয়েছিলাম, লিকার চা 1/2 কাপ, যেহেতু চায়ের নেশাটা আছে, একটু বিস্কুট দিয়ে 1/2 কাপ খাই, তারপর মেয়েকে একটু টিফিন দিতে হবে, আমি পরে একটু মুড়ি খেয়ে নেবো কিছু। আজকে আর একদম ভালো লাগছে না বন্ধুরা। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থেকে যাও, একটু সাবস্ক্রাইব করে নিজের মতো মনে করে। টাটা।